কেন এই সিদ্ধান্ত, আর একসঙ্গে এতজন পৌরসভা মেয়র ও চেয়ারম্যান অপসারণের পর পরবর্তী পদক্ষেপ কি হবে জানাবেন। হ্যাঁ নাফি, আসলে একটা বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা যে আমরা দেখলাম যে পরপর 5টি প্রজ্ঞাপন জারি হলো। এর মধ্যে 3টে প্রজ্ঞাপন জারি হয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলা পরিষদ। এখানে যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে অপসারণ করে, এবং তারপরে 2টি প্রজ্ঞাপন আমরা জারি হতে দেখলাম। সেটা হলো যে নতুন কারা প্রশাসক হবেন সে বিষয়ে। যেমন আমরা দেখেছি যে 495টি উপজেলা পরিষদের যারা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেইখানে নতুন করে যারা ইউএনও রয়েছেন দায়িত্বে উপজেলায়, সেই ইউএনওরা এখন ওই প্রশাসকের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আমরা দেখেছি যে 60টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও অব্যাহতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং এর আগেই একটি খালি ছিল। সব মিলিয়ে দেখলাম যে নতুন করে এই 61টি জেলাতে 61 জন ডিসি তারা এখন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তবে তাদের বেতন ভাতা বা অন্যান্য সুবিধা জেলা প্রশাসক হিসেবে বা ইউএনও হিসেবে যেটি ছিল সেটি তারা পাবেন। আমরা দেখেছি যে 323টি পৌরসভারও এইভাবে যে জনপ্রতিনিধি দায়িত্বে ছিলেন তাদেরকেও অপসারণ করা হয়েছে। তবে এই শূন্য পদে কারা দায়িত্ব পালন করবেন এ বিষয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার এই এলজিআরডি মিনিস্ট্রি, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখান থেকে জানানো হবে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে প্রত্যেকটা জেলায় তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালকরা রয়েছেন, তারা হয়তো এই পৌরসভাগুলোর দায়িত্ব নেবেন। এটা কেন করা হলো এটির ব্যাখ্যা দেওয়ার আগে নাফি জানাতে চাই যে গেল শুক্রবার 4টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই 2টি অধ্যাদেশ হলো স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 পৌরসভা, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 সিটি কর্পোরেশন, এবং উপজেলা পরিষদ অধ্যাদেশ এবং জেলা পরিষদ অধ্যাদেশ 2024। তো এই অধ্যাদেশগুলোর অনুসরণ করে কিন্তু এই তাদেরকে অব্যাহতি দেওয়া হলো, এবং এর ব্যাখ্যায় যে বিষয়টি বলা হয়েছে যে যেহেতু এই সমস্ত জেলা উপজেলা পৌরসভায় এতদিন পর্যন্ত এই যে সরকারটির পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিরাই এক ধরনের দখল করে রেখেছিল। তো এই আওয়ামী লীগ সরকার, এই সরকারের প্রধান, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তারাও কিন্তু পালিয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। তো যেই কারণে আসলে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এই স্থানীয় সরকারের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, এটি যাতে চালিয়ে নেওয়া যায়, এর জন্য এই অধ্যাদেশটা জারি করা হয়েছে, কিংবা এই আগের যারা জনপ্রতিনিধি তাদেরকে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খোঁজখবর নিয়েছিলাম। এই যিনি উপদেষ্টা রয়েছেন তার কাছেও হয়তো আমরা জানতে চাইব, তো উনিও হয়তো নতুন করে আর কোনো ব্যাখ্যা দেবেন। তবে এই যেটি আপনাকে জানাতে পারি যে পৌরসভাগুলোর অব্যাহতি দেওয়া হলেও এখন পর্যন্ত যেমন নতুন করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, তেমনইভাবে সিটি কর্পোরেশনেও কিন্তু একটা অধ্যাদেশ জারি আছে। অর্থাৎ সেই অধ্যাদেশ অনুসরণ করে সিটি কর্পোরেশনের মেয়রদেরও কিন্তু অপসারণ করার সুযোগ আছে, কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু হাত দেওয়া হয়নি। হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নতুন করে আরও খবর পাওয়া যাবে। তো নাফি, এই ছিল এই সচিবালয় থেকে এই জনপ্রতিনিধিদের অপসারণ বা অব্যাহতির এই আমার কাছে থাকা সবশেষ।